আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও এক ধাপ তীব্র হয়েছে। টানা ষষ্ঠ দিনের মতো দুই পক্ষই পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছে। তবে একই সময় উভয় পক্ষ থেকেই কূটনৈতিক আলোচনার সম্ভাবনার ইঙ্গিতও পাওয়া গেছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেমন আরও উত্তপ্ত হচ্ছে, তেমনি যুদ্ধ বন্ধে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের একাধিক সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি স্থাপনায় হামলা চালানো হয়েছে। বিশেষ করে বন্দর আব্বাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমেরিকার দাবি, এসব হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দেয়া। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা জর্ডান ও কুয়েতে অবস্থিত আমেরিকান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। একই ধরনের দাবি করেছে জর্ডানও। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ইরানের সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি দেশটির বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে পুরো অঞ্চলের অবকাঠামোয় ঝুঁকির মুখে পড়বে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোয় হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সামরিক সংঘর্ষ চললেও কূটনৈতিক তৎপরতা পুরোপুরি থেমে যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কারাগারে আটক থাকা দ্বৈত আমেরিকান ইরানি নাগরিক ডেনা কারারির মুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে দুই দেশের মধ্যে সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সামরিক প্রতিরোধের পাশাপাশি কূটনীতিও গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে নতুন করে আলোচনা শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত থাকলেও উভয় পক্ষই দরজা পুরোপুরি বন্ধ করতে চাইছে না, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য দুই দেশকেই বহন করতে হবে। বর্তমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানকার যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে। আমেরিকা সম্প্রতি ইরানের বন্দরগুলো ঘিরে পুনরায় নৌ অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে। সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর প্রথম দিনেই কয়েকটি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে আন্তর্জাতিক শিপিং শিল্প ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দাম আবারও বেড়েছে। আমেরিকায় ডিজেলের গড় মূল্য $5 প্রতি গ্যালনের ওপরে উঠে গেছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে। শেয়ার বাজারেও এর প্রভাব দেখা গেছে। আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কয়েকটি প্রধান সূচকে দরপতন হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ায় বাজারের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধবন্ধে পাকিস্তানও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উপর গুরুত্ব দিয়েছে। ইসলামাবাদের মতে, হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিও বড় ধরনের চাপে পড়বে। সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একদিকে প্রতিদিন নতুন সামরিক হামলার খবর আসছে, অন্যদিকে কূটনৈতিক বার্তাও বিনিময় হচ্ছে। ফলে যুদ্ধ আরও বিস্তৃত হবে নাকি নতুন করে আলোচনার টেবিলে ফিরবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত শুধু আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।